নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাংলাদেশের এক ভয়ঙ্কর খবর সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে ঢাকা বিমানবন্দর এরিয়া থেকে ডিবি অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চ পরিচয় দিয়ে কয়েকজন তুলে নিয়ে গেছে। মাননীয় চিন্ময় প্রভু গত 22 নভেম্বর বৃহত্তর রংপুরে প্রোগ্রাম শেষ করে ঢাকায় ফিরে এসেছিলেন। আজ চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকেই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। আসুন সেই ভিডিওটি দেখি। টিভি বিষয়টি অস্বীকার করে, কিন্তু ঢাকার সনাতনী সম্প্রদায় ডিবি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলে ডিবি পুলিশ বিষয়টি স্বীকার করে। ডিবি পুলিশ বলে যে মাননীয় চিন্ময় প্রভুকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছে ও পরে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় চিন্ময় প্রভুকে কেন এবং কী ধারায় গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাখ্যা অবশ্য ডিবি পুলিশ দেননি। পরে অবশ্য ডিবি পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের কারণ হিসাবে জাতীয় পতাকার অবমাননা মামলা ও নবগঠিত ইউনূস সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় চিন্ময় প্রভুর গ্রেপ্তারের ঘটনাটা স্বীকার করেছে। গত 5 অগাস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা যেভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন, তাতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্ষমতাসীন ইউনূস সরকারের মুখে চুনকালি পড়েছে। ইউনূস সরকার স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মাননীয় চিন্ময় প্রভুর উপর। মাননীয় চিন্ময় প্রভু 8 দফা দাবির ভিত্তিতে বাংলাদেশের বসবাসরত হিন্দুদেরকে সংগঠিত করে প্রতিবাদ আন্দোলনে সক্রিয় হন। এতেই ইউনূস সরকার ভয় পেয়ে যায়। আজকের বাংলাদেশে হিন্দুদের ভিতর যে সংঘবদ্ধতা দেখা যাচ্ছে, তা যদি স্বাধীনতার পরবর্তী সময় 47-এর পর দেখা যেত, তাহলে আমাদের মতো কোটি কোটি হিন্দুদেরকে দেশ ত্যাগ করতে হতো না। এখন বাংলাদেশে 3-4% হিন্দু আছে, কিন্তু স্বাধীনতার প্রাক্কালে হিন্দু 30%-এর উপরে ছিল। তখন আমরা এক হতে পারিনি, আর এই সুযোগটাই নিয়েছে বাংলাদেশি মুসলিমরা। আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজ চট্টগ্রামে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আসুন সেই মিছিলের চিত্র একটু দেখে আসি।
কক্সবাজারে হিন্দুদের বিক্ষোভ সামাল দিতে সেনাবাহিনী নামাতে হয়েছে। ঢাকার শাহবাগে অবস্থানরত হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর জঙ্গি মুসলিমরা আক্রমণ করে তাদেরকে মারধর করা হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা প্রতিবাদে সামিল হয়েছেন। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দলে মুসলিম নেতারা এক হয়ে মাননীয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে বলেছেন। ঠিক যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই এক। বাংলাদেশের ক্ষমতাসীন উপদেষ্টাদের ভিতর একজন সঠিক প্রশ্নই তুলেছেন, আওয়ামী লীগের নেতারা যখন হিন্দুদের হাজার হাজার একর জমি জবরদখল করে তখন হিন্দুরা সরব হননি কেন? তখন সব হিন্দুরাই চুপ ছিল। সারা বিশ্ব জুড়ে হিন্দুদের ভিতর আলোড়ন পড়ে গেছে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অবিলম্বে মাননীয় চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি না দিলে বাংলাদেশের দূতাবাস অবরোধ করা হবে এবং সীমান্তে অবরোধ কর্মসূচি নিয়ে বাংলাদেশে খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। ভারতের সাধারণ জনগণ ও উত্তরের কণ্ঠের তরফ থেকে এই ঘটনার ধিক্কার জানানো হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এখনও অবশ্য জানা যায়নি। মাননীয় চিন্ময় প্রভু একটি সুন্দর উদাহরণ টেনেছেন। আল্লাহ আকবর ধ্বনি যদি মুসলিমদের ধর্মীয় স্লোগান হয়, তবে হিন্দুদের জয় শ্রীরাম ধ্বনি কেন রাজনৈতিক স্লোগান হবে? বাংলাদেশের ইউনূস প্রশাসন মাননীয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে নানা ধারায় মামলা রুজু করেছে। দেশদ্রোহিতা মামলা, ধর্ম অবমাননা মামলা, জাতীয় পতাকা অবমাননা মামলা ইত্যাদি। যে পতাকাটিকে নিয়ে এত প্রশ্ন, সেটা ছিল চারতারা খচিত বাংলাদেশের পতাকা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের পতাকা কি চারতারা খচিত? এ পতাকা কবে বাংলাদেশ সরকার গ্রহণ করল? স্বাভাবিকভাবেই প্রশ্নটি উঠে। মাননীয় চিন্ময় প্রভুকে রয়ের এজেন্ট, ভারতের দালাল সাজিয়েছে। তবে মাননীয় চিন্ময় প্রভু হিন্দুদের ভিতর যে সংঘবদ্ধতা সৃষ্টি করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। উত্তরাখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।